সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই প্রবাদ বাক্যটি ঘুরিয়ে যদি বলা যায়, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার, তাহলে কেমন হয়? আসলে এখনকার গঙ্গাসাগরের সঙ্গে একদম মানায় না। আমন পরিবর্তনে গঙ্গাসাগর ভ্রমণ আরও বেশি সহজ এবং সুখকর হয়ে উঠেছে। গঙ্গাসাগরে কিভাবে যাবেন, কম খরচে কোথায় থাকবেন, কোথায় ভালো খাবার খাবেন, মাথাপিছু ভ্রমণে কত খরচ হতে পারে, তার সব কিছুই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সৌমেন, আর আমার আজকের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। গঙ্গাসাগর বা সাগরদ্বীপ হিন্দুদের কাছে পূর্ণ তীর্থস্থান হিসাবে খুবই জনপ্রিয় জায়গা। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে বহু মানুষের সমাগম ঘটে এই গঙ্গাসাগরে। চলুন এবার জেনে নেওয়া যাক গঙ্গাসাগরে কিভাবে আসবেন। শিয়ালদার সাউথ ডিভিশন থেকে সকাল 5:12 শিয়ালদা নামখানা লোকাল ধরে কাকদ্বীপ স্টেশনে নেমে পড়ুন। ট্রেন ভাড়া পড়বে 25 টাকা। তারপরে কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে টোটো চেপে লট নম্বর 8 ফেরিঘাটে চলে আসুন। টোটো ভাড়া লাগবে 20 টাকা। এখান থেকে ভ্যাসেল ছাড়ে। ভ্যাসেল টিকিট মাথা পিছু 9 টাকা। ভ্যাসেলের ছাড়ার কোনো টাইম টেবিল নেই, সম্পূর্ণটাই নির্ভর করে জোয়ার ভাটার উপর। এই যে নদীতে দেখছেন, এই নদীটির নাম হচ্ছে মুড়িগঙ্গা। মুড়িগঙ্গার উপর দিয়ে দীর্ঘ 45 মিনিট যাত্রাপথে আপনার পৌঁছে যাবেন সাগরদ্বীপের ওপারে ঘাটে কচুবেড়িয়া। এই যাত্রাপথে সময়টা দারুণ সুন্দর কাটবে। মুড়িগঙ্গার মাঝখানে দিয়ে যখন ভ্যাসেল যাবে, আপনারা দেখতে পাবেন বড় বড় টাওয়ারগুলো দাঁড়িয়ে আছে মুড়িগঙ্গার বুকের উপরে। এই টাওয়ারগুলির মাধ্যমে মূল ভূখণ্ড থেকে বিদ্যুৎ নিয়ে যাওয়া হয় সাগরদ্বীপে। সাগরদ্বীপের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা। এই দ্বীপটির চারিপাশে রয়েছে শুধুই জল, তাই এই দ্বীপে পৌঁছানোর এক বা অন্যতম মাধ্যম হলো জলপথ। কচুবেড়িয়া ঘাটে নামার পর স্বাগতম গেট বা সংহতি তীর্থ একটু পেরোলেই দেখতে পাবেন বাস স্ট্যান্ড। এখান থেকে বাস বা শেয়ার ম্যাজিকগুলি ছেড়ে যায় কপিলমুনির আশ্রম বা গঙ্গাসাগর উদ্দেশ্যে। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় 33 কিলোমিটার। বাসে ভাড়া 25 টাকা আর শেয়ার ম্যাজিকে ভাড়া 30 টাকা প্রতিজনের। কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরে পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা। এবার ভাবছেন গঙ্গাসাগরে পৌঁছে কোথায় থাকবেন? এই দিকে থাকার জন্য বহু আশ্রম, সরকারি বেসরকারি কটেজ এবং ছাত্র দূতাবাস আছে। আমরা উঠেছিলাম সাগর কটেজে। এই কটেজটি একদম কপিলমুনির আশ্রমের সামনে এবং সাগর একদম কাছে অবস্থিত। এই কটেজে আপনি 500 টাকা ভালো রুম পেয়ে যাবেন। ডেসক্রিপশানে কটেজের নম্বর দিয়ে দিলাম, দেখে নেবেন। এছাড়া সস্তায় কম খরচে থাকার জন্য ভারত সেবাশ্রম সংঘ এখানে 300 টাকায় 3 জন থেকে 4 জন থাকার মতো ঘর পেয়ে যাবেন। এখানে নিরামিষ আহার ব্যবস্থাও আছে। এই ভারত সেবাশ্রম সঙ্গে থাকার জন্য অগ্রিম অনলাইনে বুকিংয়ের কোনো প্রয়োজন নেই। শুধু সঙ্গে সচিত্র পরিচয়পত্র থাকলেই হবে। এরপর আপনারা চলে
আসুন সাগরদ্বীপে মেলা প্রাঙ্গণে। এখানে বহু রকমের খাবারের দোকান দেখতে পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের ফুড কোর্টে গিয়ে ভালো মানের ভেজ ও নন ভেজ খাবার খেতে পারেন। ভেজ থালি পড়বে 50 টাকা, নন ভেজ থালি 100 টাকা। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় প্রচুর মানুষের ভিড় হয়, তাই এই সময় এলে একটু অসুবিধা হয়। গঙ্গাসাগরের মূল আকর্ষণ গঙ্গায় নেমে মহাপুণ্য স্নান করা, কিন্তু এর বাইরেও গঙ্গাসাগরে আছে আরও কিছু আকর্ষণীয় ঘোরার জায়গা, যেমন বেশ কিছু মনসা মন্দির, নাগ বাবার মন্দির, লাইট হাউস, মোহনা, আইলায় বিধ্বস্ত এলাকা ইত্যাদি। টোটোয় করে এই জায়গাগুলি ঘুরতে খরচ পড়ে 500 টাকার মতন। কপিল মুনির আশ্রম দর্শন করে পাশে দেখে নিতে পারেন মহাদেবের মন্দির। এই মন্দিরে গুলি থেকে পুজো দেওয়ার জন্য বাটা কিনতে পাওয়া যায়। এছাড়া এই ঘরেগুলিতে দেয়ালে কপিল মুনির পৌরাণিক কথা অঙ্কিত করা আছে। এরপর আপনারা কপিল মুনির মন্দিরের মূল মন্দির পূজা দিতে গিয়েছিলাম। এখানে কপিলমুনি ছাড়া আরও অনেক দেবদেবীর মূর্তি আছে। পূজা দিয়ে গঙ্গায় স্নান করে কটেজে ফিরে দুপুরে খাবার খেয়ে বিকালে আবার একটু গঙ্গার পাড়ে ঘুরে দেখলাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখে ব্রিজ বাজারে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। পরের দিন সকালে ফেরার পালা, তার আগে সকাল সকাল উঠে সাগরের দ্বীপের গ্রামগুলো টোটোয় করে ঘুরিয়ে বেরিয়ে দেখে নিন। এখানকার বেশিরভাগই লোক জীবিকা নির্ভর করে মাছ ধরার উপর। নারী এবং পুরুষ উভয়ে লিপ্ত এই কাজের মধ্যে। আমরা একটু অন্য রুটে আমরা বেনুবন ঘাটে থেকে নদী পেরিয়ে এবারে নামখানায় নামার পালা। নামখানায় থেকে সোজা নামখানা শিয়ালদার ট্রেন ধরে সোজা বাড়ি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে।